নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বিটরুট দিয়ে চিকেন কারি। এর জন্য কারি পিস করা চিকেন নিয়েছি 800 গ্রাম। একটা বিট একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর ছোট সাইজের নিয়েছি 4টে আলু। একটা কড়াই 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটা একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলে বিটটা ভেজে নেব। বিটটাও হালকা করে ভেজে নিয়েছি। এবার বিটটা একটা পাত্রে তুলে নিচ্ছি। বিট ভেজে তুলে নিয়ে একই কড়ার মধ্যে আরও 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, জিরে তেজপাতাটা লাল করে ভেজে নিয়েছি। এবার কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিচ্ছি 200 গ্রাম। পেঁয়াজটা মিনিট খানেক ভেজে নিয়েছি। এবার দিচ্ছি 3টে থেতো করে নেওয়া ছোট এলাচ, 2 ইঞ্চি দারচিনির টুকরো আর 4টে লবঙ্গ। এবার পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এবার টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। টমেটোটা 3-4 মিনিট লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। আর টমেটো খুব ভালোভাবে গলে গেছে। এবার দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, 1.5 চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো দিচ্ছি নুন। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় যেন অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে সব মশলা একসাথে মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে সমস্ত মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মিনিট 4-5 সমস্ত মশলা হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদার তুলনায় রসুনটা একটু বেশি আছে। আদা রসুনটা দিয়ে মিনিট 2-3 কষিয়ে নিলাম। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার বিটরুটটা দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে নিচ্ছি একটু জল। এবারে বিটরুট আর চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। বিট দেওয়াতে দেখুন চিকেনের কালারটা কত সুন্দর লাল হয়ে গেছে। চিকেনটা দিয়ে 7-8 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম।
আলুটা দিয়েও চিকেনের সাথে একটু কষিয়ে নেব। আলুটা দিয়ে চিকেনের সাথে মিনিট 5-6 কষিয়ে নিলাম। এবার গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। চিকেন কারিটা হাই ফ্লেমে 5-6 মিনিট ফুটিয়ে নিয়েছি। আলু, চিকেন, বিট খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিলাম। বিটরুট দিয়ে চিকেন কারি রান্না করা আমার কমপ্লিট। বিটরুট দিয়ে লাল লাল চিকেন কারি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।